ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। আজকে কিন্তু চলে এসেছি দশকর্মার ভাণ্ডারে, কারণ কালকে আমরা ঠিক করেছি স্নানযাত্রার দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করব। তো ঠাকুরের সমস্ত জিনিস ফর্দ অনুযায়ী কিনে নিয়েছি এবং তারপর চলে এসেছি কিছু নৈবেদ্য এবং সমস্ত কিছু মশলাপাতি কিনতে সেখানে, কারণ কালকে কিন্তু পুজোর সাথে সাথে বাড়িতে সবাইকে ডেকেছি, সেই বাড়িতে কিন্তু কালকে সবাইকে খাওয়ানো হবে। তো আমি নিজে হাতেই রান্না করব আলুর দম এবং বাসন্তী পোলাও, সেই অনুযায়ী বাসন্তী পোলাও সমস্ত জিনিসপত্র কিনে এনে রাত্রেবেলা খেয়ে দিয়ে বসে পড়েছে এবং কালকের আলুর দমটা করে রাখতে, মানে একটু কাজটা এগিয়ে রাখবো, একা হাতে যা হয়, কারণ কালকে সকালবেলায় কিন্তু সত্যনারায়ণ পুজো সকাল সকাল হয়ে যায়, তাই সকালে এইসব করতে পারবো না, তাই আলাদা করে আলুর দমটা করে রাখছি। বাসন্তী পোলাওটা টাইম করে হলে একটুখানি সব মাখিয়ে মুখিয়ে সকালবেলা বসিয়ে দেবো। তো রাত এখন 1টা বাজে, এখন আমি আলুর দমটা আস্তে আস্তে করে ফেললাম সবার জন্য, কারণ সবাইকে ডেকেছি। আর সকালে উঠেই কিন্তু এই কাজের পুজোর কাজের জোগাড়যন্ত্রীতে বসে পড়েছে। এগুলো করার পর এই ঠাকুরমশাই 11টার মধ্যে চলে আসবে, তারপর মা বাবাও আসছে এবং সবাই আস্তে আস্তে আসবে। তো আমি যতদূর পাচ্ছি করে রাখছি। বুলটান এখানে নারকল ফাটাচ্ছে, এই পুজোর জোগাড়যন্ত্রী করেই এক্ষুনি কিন্তু পুজো শুরু হয়ে যাবে। পুজো শেষ করেই আমি বসে পড়েছি বাসন্তী পোলাওটা বসাতে, কারণ এখন বাজে 2টো, 1 ঘন্টার মধ্যে হয়ে গেলে আমরা 3টের মধ্যে খেয়ে নিতে পারবো। তো চলো আজকের মতো মিনি ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।